19 ফেব্রুয়ারি হাঁটা দিবসের প্রতিষ্ঠাতা। আমি হেঁটেছিলাম 2014 সালে 450 কিলোমিটার 9 দিনে, 11 ফেব্রুয়ারি থেকে 19 ফেব্রুয়ারি। 2014 সাল থেকেই হাঁটা দিবস পালিত হচ্ছে। 2020 সালে হাঁটা দিবস সরকারিভাবে স্বীকৃতি পেয়েছে। 20 সাল থেকে সরকারিভাবে পালিত হয় 19 ফেব্রুয়ারি হাঁটা দিবস। এবার হাঁটা দিবসের একযোগ পূর্তি, হাঁটা দিবসের একযোগ 12 বছর পূর্তি উপলক্ষে আমি যেহেতু 11 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত হেঁটেছি, তাই আমি 11 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত পথপ্রাণী সেবা দিয়েছি প্রতিদিন সকাল 8টা থেকে। কারণ পথপ্রাণীরা আমাদেরই অংশ, আমাদের প্রকৃতির অংশ। ওরা ভালো থাকলে আমরা ভালো থাকব এবং পরিবেশ ভারসাম্যকারী পথপ্রাণী আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। 19 ফেব্রুয়ারি হাঁটা দিবস পালিত হওয়ার কথা ছিল সুন্দরবনে, কিন্তু দুর্ভাগ্য আজকে আমি আপনাদের সামনে কথা বলতে হচ্ছে। বর্তমান যে ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য হাঁটা দিবস সুন্দরবনে হচ্ছে না। আর সুন্দরবন বাগেরহাট পূর্ব বন বিভাগের প্রধানের মোবাইল নাম্বারই বন্ধ পাচ্ছি। তো আনুষ্ঠানিকভাবে এভাবেই আমাকে বলতে হচ্ছে যে সুন্দরবনের পদযাত্রা হচ্ছে না 2026-এর। আর 19 ফেব্রুয়ারি হাঁটা দিবসটা আমরা যেহেতু আন্তর্জাতিক হাঁটা দিবস চাচ্ছি, এজন্য আমরা পিটিশন করেছি। দয়া করে আপনারা সবাই আমার পিটিশন অংশ নেবেন। আর আমরা ইউনেস্কোকে চিঠি লিখেছি, জাতিসংঘকে চিঠি লিখেছি, আমরা হুতে চিঠি লিখেছি 19 ফেব্রুয়ারি হাঁটা দিবসটা যেন খুব তাড়াতাড়ি আন্তর্জাতিকভাবে স্বীকৃতির জন্য সহযোগিতা করা হয়। আর সত্যি কথা বলতে আমরা 20 সাল থেকে সরকারিভাবে যেভাবে সুযোগ সুবিধা পাওয়ার চেয়েছিলাম যে সরকারিভাবে হাঁটা দিবসটা পালিত হবে, আমাদের আর কি দরকার, এটা তো সরকারের একটা অংশ হয়ে গেল, কিন্তু সেভাবে আমরা সুযোগ সুবিধা পাচ্ছি না। 2022 সালে স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তরকে 19 ফেব্রুয়ারি হাঁটা দিবসটি যেন মোবাইল SMS-এর মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করা হয় হাঁটতে, কিন্তু সেটাও আমরা পাইনি। তারপর বিভাগীয় কমিশনার চট্টগ্রাম মন্ত্রিপরিষদকে চিঠি দিয়েছিল হাঁটা দিবস আন্তর্জাতিক স্বীকৃতির জন্য কিভাবে সহযোগিতা করা হয় এবং দ্রুত যেন গেজেট হিসেবে প্রকাশ করা হয়, কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিঠি আমরা পেয়েছি, কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আজ পর্যন্ত মন্ত্রিপরিষদের চিঠিটা যায়নি। 19 ফেব্রুয়ারি হাঁটা দিবসটি আন্তর্জাতিক স্বীকৃতির ব্যাপারে তাদের কোনো সহযোগিতা এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। ফেব্রুয়ারি হাঁটা দিবস 2026 হাঁটা দিবস উপলক্ষে কোথা থেকে 2026-এ আমাদের সুন্দরবন হাঁটা দিবস পালন করার কথা ছিল, কিন্তু এই ত্রয়োদশ নির্বাচনের জন্য স্থগিত। আমি 2014 সালে হেঁটেছিলাম কলকাতা প্রেস ক্লাব থেকে ঢাকা জাতীয় প্রেস ক্লাব। 9 দিন। আপনি কারো সহযোগিতা বা বিরূপ আচরণ পেয়েছেন কিনা? বিরূপ আচরণ, আসলে বিরূপ আচরণগুলো এখন আমি যখন 2014 সালে আমি 19 তারিখ ঢাকা প্রেস ক্লাবে এসে পৌঁছেছি, তো বিরূপ আচরণটা আমি ভুলে গিয়েছি। কারণ আমি সবার কাছ থেকে অনেক অভিনন্দন পেয়েছি, আপনাদের চ্যানেলগুলোতে আমি অনেক ডাক পেয়েছি এবং সবাই আমাকে ভালোবাসা দিয়েছে। তো ওটা আমি ভুলে গিয়েছি যে আমাকে কেউ কষ্ট দিয়েছে বা ইন্ডিয়াতে আমি কোনো কষ্ট পেয়েছি বা হ্যারাসমেন্ট হয়েছি, বাংলাদেশে কোনো হ্যারাসমেন্ট হয়েছি, তো ওগুলো আমি মনে রাখিনি। আর ভবিষ্যতে হাঁটা দিবসটা আন্তর্জাতিক স্বীকৃতির জন্য আমরা দাবি জানাচ্ছি, বারবার দাবি জানাচ্ছি। বারবার আমরা মন্ত্রী পরিষদের কাছ থেকে আমরা চাচ্ছি হাঁটা দিবসটা যেন খুব দ্রুতই পররাষ্ট্র মন্ত্রণালয় যেন ওটাকে ডাইভার্ট করা হয় এবং ফরেন মিনিস্ট্রিতে যেন আমাদের ফাইলটা পাঠানো হয় খুব দ্রুত, কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এখন আমরা চিঠি পাচ্ছি না। আশা তো করছি, কিন্তু এখনই তো দেখলাম কাঁচের গ্লাসের মধ্যে ঢুকে গেছে মন্ত্রীরা। কাঁচের গ্লাসের মধ্যে, অন্ধকারের কালো গ্লাসে ঢুকলে তো হবে না, সাদা গ্লাসের মধ্যে থাকতে হবে। ধন্যবাদ। হাঁটা দিবসের শুভেচ্ছা। আগামীকাল হাঁটা দিবস, আপনারা হাঁটবেন, সবাইকে হাঁটতে উৎসাহিত করবেন।